বাংলাসহ সারা দেশে বেড়ে চলেছে মশার উপদ্রব। ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে ইচ্ছা করলে মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি যদি প্রয়োগ করতে পারা যায়, যার সাহায্যে মশা খুব সহজেই কিন্তু আমরা তাড়িয়ে ফেলতে পারবো। আবহাওয়ার একদিকে এই সময় চলছে বৃষ্টি, অন্যদিকে গরম, পাশাপাশি বেড়েছে মশার উৎপাত। মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ারও ভয় রয়েছে। এজন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি। মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই, পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়ানোর জন্য। মশার কামড়ে বিরক্ত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মশার কামড় থেকে মানব শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ। মশারি, কয়েল, স্প্রে ব্যবহার তো অনেক করেছি, তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে যেগুলো মেনে চললে কিন্তু আমরা অনেকটাই রেহাই পাবো মশার থেকে। কেননা বাইরের যদি কেমিক্যাল যুক্ত রাসায়নিক কোনো কিছু স্প্রে, কয়েল এগুলো ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তার যে গ্যাস বা গন্ধ, তাতে বাড়ির সকলেরই কিছু না কিছু অসুবিধার মধ্যে পড়তে পারে। শ্বাসকষ্ট, অ্যাজমাটিক টেন্ডেন্সি পেশেন্টদের কিন্তু নানান রকম সমস্যা হতে পারে। তাই ঘরোয়াভাবে যদি মশা তাড়াতে আমরা সক্ষম হই, এর থেকে ভালো কোনো উপায় আর হতেই পারে না। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি। এর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করতে হবে। এর মধ্যে বেশ কিছু জিনিস কিন্তু অ্যাড করতে হবে। প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়েছি। এই মাপ অনুসারে কিন্তু সমস্ত কিছু কম বেশি মাপ তোমরা করে নেবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। জিরের যে একটা ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধ আমাদের জন্য ভালো লাগলেও মশার জন্য কিন্তু একেবারেই ভালো না। খুব সামান্য পরিমাণ জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চা পাতা। রেগুলার চা খাওয়ার জন্য যে চা পাতা বা চায়ের গুঁড়ো আমরা ব্যবহার করি, সেই চা পাতাই কিন্তু আমরা এখানে দিতে পারবো। আর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজের খোসা। পেঁয়াজের কোনো ওয়েস্টেজ অংশ আমরা এর মধ্যে দেবো। কোনো রকম ভাবে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা, রস ইত্যাদি এগুলো দেওয়া যাবে না। তো পেঁয়াজের খোসার মধ্যে যে একটা গন্ধ আছে সেটাই কিন্তু এতে কাজ করবে। আর একটুখানি দিয়ে দিলাম কর্পূর। গুঁড়ো করে রাখা কর্পূর এখানে অ্যাড করতে হবে। কর্পূরের যে একটা গন্ধ, সেই গন্ধও কিন্তু সমস্ত কিছুর সাথে মিশে একেবারেই মশাদের জন্য ভীষণই খারাপ একটা গন্ধ সৃষ্টি করবে। এরপর সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ একটুখানি শ্যাম্পু। ঘরে থাকা যে কোনো ধরনের লিকুইড শ্যাম্পু তোমরা নেবে। শ্যাম্পু না থাকলে একটুখানি গায়ে মাখার সাবান একটুখানি গ্রেট করে নেবে, তাতে গুলতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট বা তারও বেশি সময় পর্যন্ত ঢেকে দিয়ে রেখে দাও। ঢেকে দিয়ে রাখলে তারপর দেখা যাবে জলের কালারটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে। বেশ খানিকটা সময় ঢেকে রেখে এবার আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। তো এবার দেখো বন্ধুরা, এবার যতক্ষণ না এই জলটা ফুটবে ততক্ষণ কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে হালকা আঁচে ফুটিয়ে নেব। তো এবার হালকা হালকা করে ফুটতে শুরু করেছে, আর এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। চিনি বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস কিন্তু মশারা খুব বেশি আকৃষ্ট হয়। যেরকম আমাদের রক্তটাও কিন্তু অনেকটা মিষ্টি, তাই আমাদের রক্তের জন্য কিন্তু মশারা আমাদের গায়ের কাছে আসে আর আমাদেরকে কামড়ায়। তো ভালো করে ফোটা শুরু হলে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর একদমই কিন্তু ফোটানো যাবে না। এ পর্যায়ে এটাকে ছেঁকে নিলাম, আর ছেঁকে নেওয়ার পর যে জিরে, চা পাতা আর এই পেঁয়াজের খোসাটা রয়েছে, এটাকে ফেলবো না, রেখে দেবো, পরবর্তী সময় কাজে লাগবে। আর এখানে যে ছেঁকে নেওয়া অংশটা রয়েছে সেইটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে লিকুইডটা। তো তারপর নিয়ে নিয়েছি এরকম একটা স্প্রে বোতল। ঘরে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে জলের বোতল, নর্মাল যে জলের বোতল, তার মধ্যে এই লিকুইডটাকে ভরে নেবে আর মাথার দিকটা কতগুলো ছিদ্র করে নেবে। তারপর দেখো বন্ধুরা, এই স্প্রেটা কিন্তু আমরা ঘরের যে কোনো জায়গায় করতে পারি। শুধুমাত্র ঘরের মেঝে, দেয়াল, রান্নাঘরের কেবিনেট এই সমস্ত জায়গায় না, এমনকি যে সমস্ত জায়গায় ঘরে জঞ্জাল বা নোংরা এই ধরনের আবর্জনা থাকে, যেরকম ধরো নোংরার বালতিটা থাকে রান্নাঘরে, তো সেই রকম জায়গাতেও কিন্তু আমরা এগুলো স্প্রে করতে পারি। শুধুমাত্র রান্নাঘর ঘর না, টয়লেটেও কিন্তু স্প্রে করা যায়, যেহেতু টয়লেটটা বেশ খানিকটা ভেজা ভেজা অবস্থায় থাকে বা জলের যেহেতু সবসময় ব্যবহার করা হয়, তাই টয়লেটেও কিন্তু ভীষণ পরিমাণে ছোট ছোট মশা এই বর্ষাকালে ঘুরতে ফিরতে দেখা যায়। এমনকি কোমরের পিছনে বা পাইপ লাইনের পিছনের দিকে অন্ধকার জায়গাগুলোতে ভীষণ পরিমাণে মশা হয়। দেয়াল, মেঝে সমস্ত জায়গাতে দিয়ে দেবে। এছাড়া বন্ধুরা, বাইরের দিকের যে বড় বড় জানলাগুলো আছে বা ব্যালকনি, তো সেখানেও কিন্তু একটু একটু করে স্প্রে করে দেবে, যাতে বাইরে থেকে কোনো রকম মশা ঘরে আর না ঢুকতে পারে। এছাড়াও বন্ধুরা, আমাদের আসবাবপত্রের নিচে, খাটের নিচে, সোফার নিচে, আলমারির নিচে, ঘরের যে সমস্ত কোণাকানাচি জায়গা আছে সমস্ত জায়গাতে যদি স্প্রে করা যায়, তাহলে ঘরের কোনো কোণাকানাচিতেই কিন্তু মশাদের উৎপাত আর লক্ষ্য করা যাবে না। দরজার পিছনেও কিন্তু তোমরা দিতে পারো। এছাড়া বন্ধুরা, যেখানে আমরা প্রচুর পরিমাণে গাছপালা লাগাই, সেখানে যদি টবে কোনো রকম জমা জল থাকে সেখানেও একটুখানি দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আরো একটি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এই যে চা ছাঁকনির মধ্যে সমস্ত কিছু ছেঁকে নিয়েছিলাম না, তো সেই ছাঁকনির মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নেবো একটুখানি টুথপেস্ট। যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে।
তারপর খুব সামান্য একটুখানি এই মিশ্রণের সাথে টুথপেস্ট লাগিয়ে রাখবে। যেহেতু এটা ওয়ান টাইম ইউজ হবে, তাই সমস্তটার সাথে মিশিয়ে টুথপেস্ট নষ্ট করার কোনো রকম দরকার নেই। তো দেখো বন্ধুরা, অনেক সময় হয় আমাদের প্রচুর পরিমাণে হাত পা বা খোলা জায়গাতে মশা কামড়ায়। এবার সেই মশা কামড়ের থেকে কিন্তু ফুলে যাওয়া বলো, রেডনেস বলো, এমনকি জ্বালা-পোড়াও করতে থাকে স্কিনের মধ্যে। তো সেই সমস্ত জায়গায় আমরা কিন্তু কিছু দিতে পারি না। একমাত্র কোনো রকম বোরোলিন বা কোনো রকম ঠান্ডা অয়েন্টমেন্ট ছাড়া তো কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই জিনিসটা যদি তোমরা দিতেই পারো, তাহলে কিন্তু ভেতর থেকে একটা ঠান্ডা অনুভব হবে। এছাড়া তোমরা জামাকাপড়ের মধ্যেও যদি এইগুলো হালকা, হালকা করে ডব দিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের ধারে কাছে আর কোনো রকম মশা আসবে না। এটা শুধুমাত্র আমরা নিজেরা না, বাড়ির বাচ্চাদের জন্যও কিন্তু applicable করতে পারবো। যাতে বাচ্চারা যখন বাড়ির বাইরে মাঠে খেলাধুলা, পার্কে করতে যাবে, তখন কিন্তু দেখা যাবে তাদের কিন্তু ভীষণ পরিমাণে মশা কামড়ায়। আর এটা কিন্তু কোনো রকমভাবেই স্টোর করা যাবে না। একবার ব্যবহার করার পরে কিন্তু ফেলে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি আরেকটা ধূপ তৈরি করছি। এখানে এক টুকরো তুলো নিয়ে নিয়েছি, আর এই তুলোর মধ্যে একটুখানি দিয়ে দেবো জিরে। হ্যাঁ, যে জিরেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই জিরেই দিলাম। যদি একটু ড্রাই রোস্ট করে নেওয়া যায় সেক্ষেত্রে আরো ভালো। তো জিরেটা দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্পূর। কর্পূরটা তোমরা গুঁড়ো বা ডেলা কর্পূর নিতে পারো। আর একটুখানি দিয়ে দেবো চা পাতা। আর চা পাতাটা এখানে আমি দানা চা ব্যবহার করছি। তোমরা চাইলে গুঁড়ো বা পাতা যে চা হয় লিকার চা খাওয়ার জন্য, সেই চাও ব্যবহার করতে পারো। এছাড়া একটুখানি নিম পাতা দিয়ে তুলোটা চারধার দিয়ে মুড়িয়ে এইভাবে একটু পোলতে মতো করে নেবো। পোলতে মতো করার পর ঘরে থাকা যেকোনো ওয়েস্টেজ স্পট বা ধরো কোনো ভাঙা পাত্র বা মাটির প্রদীপ, মাটির ভাঁড়, এগুলোর মধ্যে প্রদীপটাকে বসিয়ে দাও। আর একটুখানি ঘি বা এরকম সর্ষের তেল দিয়ে দাও। তবে ঘি দিলে কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ হয়। আর এটা যে শুধুমাত্র আমরা জ্বালানো অবস্থাতেই ঘরবাড়িতে দিতে পারবো তা কিন্তু নয়। নিভে যাওয়ার পরেও এই সমস্ত কিছু যে ভেতরে একটা পোড়া গন্ধ থাকে, সেই গন্ধটার জন্য কিন্তু এই প্রদীপটা নিভে গেলেও আমরা ঘরের যেকোনো জায়গায় দিতে পারবো। দেখো বন্ধুরা, প্রদীপটা আমি জ্বালিয়ে দিলাম। তো জ্বালিয়ে দেওয়ার পর এটা কিন্তু শুধুমাত্র ঘর, বাথরুম, পায়খানা এই সমস্ত জায়গাতেই যে দিতে পারবো তা কিন্তু নয়। ঘরের বাইরে যে সমস্ত পার্কিং এরিয়া আছে ধরো, বা কোনো রকম ভ্যাট আবর্জনা ফেলার জায়গা আছে বাড়ির বাইরের দিকে, বা ধরো নর্দমা, পুকুর, ড্রেন বা কোনো এমন নোংরা জায়গা আছে যেখান থেকে প্রচুর পরিমাণে মশার উৎপাত লক্ষ্য করা যায়, সেরকম জায়গাতেও কিন্তু আমাদের নিজেদের সেফটির জন্য এই জিনিসটা দিতে পারবো। তো এইভাবে কিন্তু আমি রান্নাঘরে, এমনকি টয়লেটে কোনাকানাচির জায়গা, ঘরের যেকোনো আসবাবপত্রের কোনাকানাচির জায়গা, বাড়ির বাইরের দিকে যেকোনো বড়, বড় জানলা, সমস্ত জায়গাতেই দিতে পারবো। ছাদে যদি কোথাও জল জমে বা ব্যালকনিতে যদি কোথাও জল জমে, সেইরকম জায়গাতেও কিন্তু দেওয়া যায়। সিঁড়ি এরিয়া, পার্কিং এরিয়া সমস্ত জায়গাতেই কিন্তু এই ধূপটা দিতে পারবে। এমনকি বন্ধুরা, ফ্রিজের পেছনেও কিন্তু লক্ষ্য করে দেখবে একটা জায়গাতে কিন্তু সবসময়ের জন্য একটা ওয়েস্টেজ জল পড়ে। সেখানে হয় জলটা ফেলে দেওয়ার ব্যবস্থা করবে বা পরিষ্কারের ব্যবস্থা করবে। আর না হলে এরকম ধরনের ধূপ কোনো কিছু দেওয়ার ব্যবস্থা করবে, যাতে সেখানে কোনো রকম জমা জলে না মশারা ডিম পাড়তে পারে। এছাড়া ঘরের যেকোনো আসবাবপত্রের কোনাকানাচি, আলমারির নিচে, খাটের নিচে, সোফার নিচে সমস্ত জায়গাতে কিন্তু এই ধূপটা আমরা দিতে পারবো নিঃসন্দেহে। যেহেতু এর মধ্যে কোনো কিছু কেমিক্যাল কিছু নেই, এর থেকে গন্ধ বাচ্চাদের কোনো রকম অসুবিধা করবে না। তাই যেকোনো জায়গাতে দিলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও বন্ধুরা, ঘরের যে জানলা বন্ধ থাকে সেই জানলার এরকম বন্ধ অবস্থায় যদি জানলার পাশে রেখে দাও, তাহলে জানলাটা খোলার সাথে, সাথে যে বাইরে থেকে মশারা ঢুকে পড়ে সেটাও কিন্তু হবে না। দরজা বা জানলা বন্ধ থাকলে এই জিনিসটা কিন্তু করতেই পারো। আশা করছি মশা তাড়ানোর এই পদ্ধতিটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।